ভোট দিল আওয়ামী লীগ, আতাত করলো জামাত, ওয়েল এস্টাবলিশড, এবং এতে এস্টাবলিশড হয়, কারচুপি হয় নাই, ভোট সঠিক হয়েছে, কিন্তু আতাত করছে। তাহলে একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, আতাতই যদি হবে, তাহলে সেই ভোটার তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি আতাত করে ফেলে জামাতের সাথে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? বাংলাদেশের রাজনীতিতে কোনো আদর্শ দল নাই, এক কথায় বলে দিচ্ছি আপনাকে। রাজাকারের সাথে যদি আপনার একবার বৈশা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যান, আপনি তার গায়েতে তখন ঘ্রাণ পান, আর যখন আপনার সাথে আতাত থাকবে না তখন গন্ধ পান। আই হেট দিস পলিটিক্স। যে বলছেন, বিনয়ের সাথে বলি, দেখেন একটু আগে উনি বললেন যে নির্বাচনের নিরপেক্ষতা ছিল না, তারপরে ভোটে কারচুপি হয়েছে, অর্থাৎ ভোট দিছে একজন অথচ পেয়েছে শূন্য, একজন বলছেন একটা ভোট তো অন্তত থাকবে। তাহলে কিন্তু ওইখানে প্রশ্নবিদ্ধ যে নির্বাচনটা সঠিক হয় নাই, কারচুপি হয়েছে। কিন্তু আমি যখন আবার এই দিকে চলে আসি যে আওয়ামী লীগের ভোট তাদেরকে দিছে, এই যদি হয় এবং সেটা অনেক বড় সংখ্যা, এবং আব্বাস সাহেব নাকি বলছেন যে আওয়ামী লীগের সাথে আতাত করে তারা পাশ করেছে, তাহলে ভোট জেনুইন। না না, এখানে সংখ্যাটা আমার 15,000 আর 5,000 না না, সংখ্যা যে কয়টাই হোক, আতাত যখন করেছে তাহলে ভোটটা জেনুইন। এখন ভোট আওয়ামী লীগের ভোট বা ছাত্রলীগের ভোটটা তাদের ঝুড়িতে পড়ছে, বিষয়টা কিন্তু খুব মারাত্মক তাহলে লক্ষ্য করার ব্যাপার। পাশাপাশি একটা কথা বলছে যে দেখাইতে চায় যে মৌলবাদীদের, মানে ইউনূস সাহেবের ইয়েতে ভোট দিল আওয়ামী লীগ, আতাত করলো জামাত, ওয়েল এস্টাবলিশড, এবং এতে এস্টাবলিশড হয়, কারচুপি হয় নাই, ভোট সঠিক হয়েছে, কিন্তু আতাত করছে। তাহলে একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, আতাতই যদি হবে, তাহলে সেই ভোটার তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি আতাত করে ফেলে জামাতের সাথে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? এটা কিন্তু খুব ভাববার বিষয়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে না, আমি ওনার কথা থেকেই বললাম, এটা কিন্তু তাহলে আমাদের ভাবতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে, আমি হয়তো জামাতের রাজনীতি পছন্দ করি না, কিন্তু তার রাজনীতি করার অধিকার আছে। কিন্তু আমি যে পছন্দ করি না, তার রিফ্লেকশনটা এখন কেমনে হবে? জামাত, আমি যদি চাই যে জামাত ক্ষমতায় না আসুক, তাহলে তো আওয়ামী লীগ তারা ক্ষমতায় নিয়ে আসবে। এটা তো খুবই দুশ্চিন্তার কারণ, এবং এটা নিয়ে আমার মনে হয় জাতীয় পর্যায়ে ভাবা উচিত, বিএনপিরও ভাবা উচিত। আপনি সামনে নির্বাচনে যাচ্ছেন এবং আতাত যদি করেই ফেলে, আপনি মিন করছেন যে এই জামাত বা জামাতের আওয়ামী লীগ যদি এটা পারে এবং জামাত যদি আতাত করতে পারে, তাহলে তো আওয়ামী লীগ আর জামাত ম্যানেজড। আর আওয়ামী লীগের জামাত ম্যানেজড হইলে আমার তো মনে হয় জাতীয় পর্যায়ে একটা বিপর্যয় আসতে পারে। কিন্তু আমরা সবাই জানি যে জামাত এবং আওয়ামী লীগ কিন্তু দুইটা বিপরীত শক্তি, তারা কেন আতাত করবে? ওগুলো আমি বাংলাদেশের রাজনীতিতে কোনো আদর্শ দল নাই, এক কথায় বলে দিচ্ছি আপনাকে। কারণ জামাতরে নূহ নবীর আমল থেকে বলা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। আমি পত্রিকান্তরে যা পাই, যা রাজনীতিবিদরা বলে, তাতে জামাতকে সমর্থন করার মতো আমি কিছু পাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুটো দায়িত্বশীল দলই কিন্তু তার সাথে টাইম টু টাইম আতাত করেছে, ক্ষমতায় গেছে, মন্ত্রিত্ব পর্যন্ত দিয়েছে। তার রাজাকারের সাথে যদি আপনার একবার বৈশা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যান, আপনি তার গায়েতে তখন ঘ্রাণ পান, আর যখন আপনার সাথে আতাত থাকবে না তখন গন্ধ পান। আই হেট দিস পলিটিক্স। আপনি ওইভাবে রাজনৈতিক আইডিওলজি থাকতে হবে, আর যাই হোক, যার গায়ে স্বাধীনতা বিরোধী গন্ধ থাকবে তার সাথে অ্যাটলিস্ট আতাত করা উচিত না, সে যে ফরম্যাটেরই থাকুক। সুতরাং ইট ইজ ভেরি পেইনফুল ফর বাংলাদেশ পলিটিক্স। আপনি জিয়াউর রহমানের মতো একটা পার্সোনালিটি বাংলাদেশে পাওয়া খুব ডিফিকাল্ট, এবং সে কিন্তু একটা মাত্র পার্সোনালিটি যিনি প্রশাসনকে তোয়াজ করেননি। তার পরবর্তীকালে যে দলগুলো বাংলাদেশে ক্ষমতায় ছিল, টাইম টু টাইম সবাই প্রশাসনকে তোয়াজ করে চলেছে, এবং নির্বাচনে যত কারচুপি হয়েছে সেটা কোনো দলের নেতাই করতে চাক, কিন্তু কাজটা করতে হয়েছে প্রশাসনের লোককে, হাতে কলমে করছে সে, ওনার করার সুযোগ নাই, উনি নির্দেশ দিতে পারে। কিন্তু এই যে আতাত করছে, এই যে নির্বাচনে কারচুপি করছে, সেজন্য আজ পর্যন্ত প্রশাসনের কোনো লোকের কিন্তু কোনো কৈফিয়ত দিতে হয় নাই, কোনো দায়িত্ব, মানে কোনো শাস্তি হয় নাই। আর জিয়াউর রহমান সাহেবের কথা কেন বললাম, ওনার মতো একটা মুক্তিযোদ্ধা পাওয়া খুবই কঠিন। সেই মুক্তিযোদ্ধার যখন ছিনিয়ে নেওয়া হইতে চাইল খেতাব, বীর উত্তম খেতাবটা, তখন বাকি মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে, অন্য দলে যারা ছিল। তার নিজের দলের মুক্তিযোদ্ধার কথা আমি জানি না, গেল এক। দুই, তারপর তার মতো একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, একটা বিধবা মহিলা, উনি দুইবার প্রধানমন্ত্রী, বাদ দেন এগুলা, বাট মুক্তিযোদ্ধা। আজকে আর্মির স্টেটমেন্ট দেখলাম, আইএসপি এর স্টেটমেন্ট, মুক্তিযোদ্ধারে কেউ কিছু বললে বিরাট অ্যাকশন হবে।
ভালো কথা, শ্রদ্ধা ভরে বলছি, সেই ভদ্র মহিলাকে যখন মইনুল হোসেন রোড থেকে বের করে দেওয়া হয় তখন এই দেশের আর্মিরাই বা কোথায় ছিলেন যে একটা মুক্তিযোদ্ধা। আমি আসবো আপনার কাছে, আমি একটু মোশাররফ ভাইয়ের কাছে যেতে চাই। মোশাররফ ভাই, আমি শেষ করি যে আমার দেশে কোনো কিছুরই এখন আর আদর্শ নাই। যিনি মুক্তিযোদ্ধা সে আদর্শচ্যুত, যিনি রাজাকার তিনি আদর্শচ্যুত, যিনি মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করেন তিনি রাজাকারের সাথে আতাত করেন। কারো কোনো আদর্শের ক্লেম কেউ করতে পারবে না বাংলাদেশে এই মুহূর্তে। কোনো রাজনীতিবিদের, কোনো রাজনৈতিক দলের এই অধিকার নাই। অ্যাটলিস্ট